আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে কোনো ড্রেস প্রথমবার দেখলে মনে হয় এই ড্রেসটা কতটাই না কঠিন হবে, তৈরি করতে পারবো কি না, কিন্তু একবার যদি একটু চেষ্টা করা হয় মনে হয় যে এর মতো সহজ ড্রেস আর হয় না। তো এই খিমার হিজাবের অর্থাৎ হাতাসহ হিজাবটাও আমার কাছে ঠিক কঠিনই লাগছিল। তো প্রথমবারের মতো চেষ্টা করে এখন আমার কাছে পানির মতো সোজা হয়ে গিয়েছে। তো তোমরাও যদি ধৈর্য সহকারে দেখো তাহলে তোমাদের কাছেও কিন্তু সোজা হয়ে যাবে। এটা আমারই হিজাব, যেহেতু ক্যামেরার সামনে আসেনি এই জন্য মেয়েকে পরিয়ে দেখাচ্ছি। তো চলো এখন হচ্ছে হিজাবটাকে কাটিং করা যাক। তো প্রথমে আমি এখানে 4 গজ 12 গিরা পরিমাণে কাপড়টা নিয়েছি, যেহেতু আমি নিচে কুচি দেব এই কারণে। তো প্রথমে আমি হচ্ছে কাপড়ের এক কর্নার থেকে 36 ইঞ্চি পরিমাণে কাপড়টা মেপে নিলাম। মেপে আমি এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিব। তো প্রথমে আমি হচ্ছে হিজাবটের উপরের অংশটা কেটে নিচ্ছি এবং নিচে যেহেতু কুচি দেব তো আমি উপরের জন্য নিলাম 36 ইঞ্চি এবং নিচে কুচির জন্য নেব 8 ইঞ্চি পরিমাণে কাপড়। তো এই যে দেখো কাপড়টা ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু বন্ধ সাইড আর দুই পাশে কিন্তু খোলা সাইড। তো বন্ধ সাইডের কাপড়টাকে নিয়ে এসে খোলা সাইডে এইভাবে কোনাকুনিভাবে দিয়ে নিব। তো এর আগেও কিন্তু আমার চ্যানেলে কয়েকবার করে কিন্তু হচ্ছে হিজাবের কাটিং ভিডিওটা শেয়ার করা হয়েছে। তো চাইলে ওখান থেকেও তোমরা কিন্তু ডিটেইলে দেখে আসতে পারো। তো আমি এটাকে ভাঁজ করে নিলাম, আর এখানে কাপড়গুলো যাতে খুব সমান থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই যে এটা হলো খোলা সাইড এবং হচ্ছে অপর সাইডটা কিন্তু বন্ধ সাইড রয়েছে। তো এখন হচ্ছে আমি হিজাবের লংটা মেপে নিচ্ছি। তো হিজাবের লং আমি নিয়েছি কিন্তু 36 ইঞ্চি পরিমাণে, যেহেতু আমার হচ্ছে কুচি দিব ছায়ের নিচে, তো ওখানে 8 ইঞ্চি পড়বে, তাহলে কিন্তু আমাদের 44 ইঞ্চি পরিমাণে হবে, অর্থাৎ 43 ইঞ্চি পরিমাণে আসবে। তো এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হচ্ছে চিহ্ন করে নিচ্ছিলাম। তো হচ্ছে 36 ইঞ্চিতে আমি এটাকে মার্ক করে নিয়েছি। তো মার্ক করে দেন হচ্ছে এখন এটাকে আমি রাউন্ড দিয়ে নিব। তো তোমরা চাইলে কিন্তু নিচের কুচিটা স্কিপ করতে পারো। তো আমি এর আগে ড্রেস দিয়েছিলাম একই কাপড়ে, তো সেই ড্রেস অনুযায়ী কিন্তু হচ্ছে এই হিজাবটা তৈরি করছি যাতে ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এখন হচ্ছে আমি বন্ধ সাইডের থেকে 26 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিব। তো দেখো এই যে এটা কিন্তু বন্ধ সাইড এবং তার সামনে রয়েছে খোলা সাইড। তো বন্ধ সাইডে আমি কিন্তু এটাকে একটি চিহ্ন দিয়ে নিলাম। তো চিহ্নটা দিয়ে এখন হচ্ছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 26 ইঞ্চি পরিমাণে নিব। তো এই যে মিডিল বরাবর থেকে আমি দুই সাইডে 2 ইঞ্চি করে নিয়ে নেব, অর্থাৎ 26 ইঞ্চির দুই সাইডে 2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। 26 ইঞ্চি মাঝখানে এবং এই সাইডে হচ্ছে 2 ইঞ্চি নিব এবং হচ্ছে মিডিল থেকে এই সাইডে 2 ইঞ্চি নিব। এখানে কিন্তু আমরা হাতাটা জয়েন্ট দিব এবং উপরের দিকে 1.5 ইঞ্চিতে আবারও মার্কটা করে নিচ্ছি। তো একটু খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখন হচ্ছে এই যে এটাকে রাউন্ড দিয়ে নিচ্ছি। বাস, তো এটাকে রাউন্ড দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এই রাউন্ড অনুযায়ী এখন এটাকে কাটিং করে নেব। যদি তারপরে তোমাদের এই ভিডিওটি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি কিন্তু বুঝিয়ে দিব। তো রাউন্ডটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো আমাদের কিন্তু ঘুরিয়ে আনলে কিন্তু 7 ইঞ্চি পরিমাণে হচ্ছে। তো এবং হচ্ছে আমাদের কিন্তু এই যে এই কর্নারে কিন্তু একটু কাপড় শর্ট পড়েছে, এখানে কিন্তু জোড়া দেওয়া লাগবে। তো জোড়া দেওয়ারটাও আমি হচ্ছে এর নিচে কাপড়টা ডবল ভাঁজে দিয়ে দিচ্ছি। তো ডবল ভাঁজে টুকরো কাপড়টা নিচের দিকে দিয়ে দেন হচ্ছে আমি 2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় বেশি নিব। তো এক্সট্রা কাপড় বেশি নিয়ে দেন এটাকে রাউন্ড দিয়ে কেটে নিলাম। এই যে আমাদের কিন্তু পটির কাপড়টা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের হাতার কাপড়টা নিয়ে নেব।
তো আমি হচ্ছে ডবল ভাজে ভাঁজ করে 17 ইঞ্চিতে এটাকে মার করে নিচ্ছি। তো আমি হচ্ছে সেলাই মার্জিন সহ হাতার লংটা নিয়ে নিয়েছি 17 ইঞ্চি পরিমাণে। তো আমি হচ্ছে এটাকে মার্ক অনুযায়ী এটাকে এখন কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে, এখন এটাকে ভাঁজ করে আমি দেখে নিচ্ছি। যেহেতু আমাদের রাউন্ডে 7 ইঞ্চি এসেছে, তো আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি। তো নিয়ে মাঝখানে জয়েন্টটা কেটে নিচ্ছি। এভাবে হাতাটাকে বসিয়ে দিব। তো সেলাইয়ের সময় বাকিটা বুঝিয়ে দিব। তো এখান থেকে আমি 17 ইঞ্চিতে আবারও মার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেকআপের কাপড়টা তো দিব, অর্থাৎ এখান থেকে আমরা মেকআপের কাপড়টা কেটে নিচ্ছি। তো এটাকে আমি এক সাইড থেকে 3.5 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিলাম, নিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেলে এখন হচ্ছে আমি 5.5 ইঞ্চিতে মার্কেট করে, অর্থাৎ এটাকে ডাবল ভাঁজ করে কেটে নিলাম। কেটে এখন হচ্ছে আমরা মাথার পট্টিটা রেডি করে নিলাম। তো দেখো আমি কোনাকুনিটাকে সুন্দর মতো রেডি করে একেবারে মিডিল বরাবর একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এটাকে এখন আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। বাকি কাপড়টুকু নিয়ে দেন হালকা রাউন্ড দিয়ে কেটে নিলাম। তো দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে মেকআপের কাপড়টা রেডি হয়ে গিয়েছে। এখন বাকি যে টুকরো কাপড়টুকু ছিল, তো সাইডের টুকরো কাপড়টাকে আমি সমানভাবে কেটে নিয়েছি। কেটে আমি এখানে 3 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিতার কাপড়, অর্থাৎ মেকআপের সাথে যে ফিতাটা থাকে সেটা। এখন বাকি যতটুকু কাপড় রয়েছে সবটুকু কাপড়কে আমি আবারও ভাঁজ করে 8 ইঞ্চি চওড়া করে যতটুকু কাপড় আসবে ততটুকু কাপড় আমি হচ্ছে কেটে নিব। তো আমি এই কাপড়টাকে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরেক করে কেটে নিতে পারো। এবং হচ্ছে এই মাথার দিকে কিন্তু কাপড়টা একটু অসমান ছিল, তাই এটাকে আমি সমান করে নিলাম। এই কাপড়টাকে আমি সমান করে নিয়েছি। তো বাস এই যে আমাদের কিন্তু কাটিং করা শেষ। তো প্রথমে হচ্ছে আমরা হাতাটা কাটিং করে নিব। তো হাতার যে কাপড়টা ছিল, তো সেই কাপড়টাকে আমরা হচ্ছে প্রথমে লেসটাকে আমি সোজা পাশে উল্টো করে বসিয়ে দিয়েছি এবং সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখেছি। তো এখন লেসটাকে সোজা করে দেন হচ্ছে উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিব। তো বরাবর সেলাই দিয়ে নিয়েছি এবং সাইডের থেকে আবারও 2 সুতা পরিমাণে গ্যাপ রেখে আরেকটা করে সেলাই দিয়ে নিলাম। তো এই সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একেবারে লেজের মাথার থেকে শুরু করে 2 ইঞ্চি গ্যাপ রেখে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো 2 ইঞ্চি গ্যাপ রেখে চিহ্ন দিয়ে আমি হচ্ছে এমন মোটা রাবারটা নিয়েছি। মোটা রাবারটাকে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে টেনে টেনে এটাকে সেলাই দিয়ে নিব। তো তোমরা চাইলে কিন্তু এখানে চিকন রাবারটাও দিয়ে নিতে পারো। তো তবে আমার কাছে মনে হলো মোটা রাবারটা দিয়ে নিলে বেশি ভালো দেখা যাবে। তো প্রথমে আমি হচ্ছে এক সাইডের থেকে সেলাই দিয়ে নিলাম। তো এখন হচ্ছে বাকি অপর সাইডের থেকে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো সেলাইটা দেওয়ার পরে কিন্তু হাতাটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর লেসটা ব্যবহার করার কারণে কিন্তু এই হিজাবটা আরও গর্জিয়াস হয়ে গিয়েছে। তো দেখো হাতাটা ঠিক কিন্তু এইভাবে আসবে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তবে যার যার হাতার মুহুরি যতটুকু আসবে ততটুকু তার থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণে কাপড় রাবার বেশি নিতে হবে। তবে এটা এখন হচ্ছে আমি হাতার সাইডটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো দেখো হাতাটা কিন্তু একেবারে সমান রয়েছে। আমি এই মাথা কিন্তু কোনো রাউন্ড দিইনি। আর অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে হিজাবের নিচে এক ভাঁজে সেলাই দিয়ে নিব। না হয়ে গেলে এখন হচ্ছে আমরা হাতার জন্য যেই রাউন্ডটা কেটেছিলাম ওটা কিন্তু এইভাবে আসবে। তো মিডিল বরাবর আমি একটি দাগ দিয়ে নিয়েছি। তো পরবর্তীতে আমি হাতার জয়েন্টটা দেখাচ্ছি। তার আগে আমি কুচিটা দিয়ে নিব। তো হচ্ছে কুচিটা যেগুলো ছিল সবগুলোকে আমি একটার সাথে একটা জয়েন্টে দিয়ে নিচ্ছি। জয়েন্টে দিয়ে দেন হচ্ছে এখন উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো কাপড় একসাথে জয়েন্টে দিয়ে নিয়েছি। যেহেতু আমি পুরো হিজাবেই কিন্তু কুচিটা দিব এই কারণে। এখন হচ্ছে সোজা সাইড থেকে উল্টো সাইডে 2 ভাঁজে এটাকে ভাঁজ করে দেন এটাকে চিকন করে সেলাই দিয়ে নিব। তো আমি কিন্তু এটা 2 পাশে দিয়ে নিব।
তো এইভাবে হচ্ছে আমি দোনো পাশে সেলাইটা দিয়ে নিব। তো দুই পাশ থেকে আমি কিন্তু হচ্ছে সেলাইটা দিয়ে নিলাম। তো এখন হচ্ছে হিজাবের যে 36 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছিলাম সেটাকে এক ভাঁজে সেলাই দিয়ে তো তার নিচে আমি হচ্ছে উপর থেকে কুচিটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ হচ্ছে হিজাবের কাপড়টা নিচে থাকবে আর কুচির কাপড়টা উপরে থাকবে, তাহলে কিন্তু এটা একটু ডিজাইন হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি পুরোটাকে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে লেস নিয়ে নিয়েছি। তো লেসটাকে আমি সোজা করে উপর থেকে বসিয়ে দিলাম। তো দেখো উপরে কুচির মাথা অল্প কিন্তু বাইরে থাকবে। তো এটাকে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের কিন্তু হাতাটা লাগিয়ে নিতে হবে। তো আমরা যেভাবে রেগুলার ড্রেসে হাতাটা লাগাই ঠিক সেভাবে কিন্তু হাতাটা লাগিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে হাতাটাকে সোজা করে নিচ্ছি। আর এই যে হাতার যে জয়েন্টের অংশ এটা কিন্তু নিচের দিকে যাবে, ঠিক আছে? মানে কুচির দিকে থাকবে জয়েন্টের অংশটা, হাতায় যে জয়েন্টের অংশ রয়েছে তো ওটাকে নিচের দিকে রাখতে হবে। রেখে দেন হচ্ছে আমি এটাকে রাউন্ড দিয়ে এটাকে সেলাই দিয়ে নিলাম। তো দেখো কতটা ইজি না বলো, একেবারে ইজি। তো রাউন্ডটা আমাদের 7 ইঞ্চি হয়েছিল আর হাতার চওড়াটা নিতে হবে কিন্তু 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি। তো দেখো এটা জয়েন্ট কিন্তু এমন কুচির দিকে আসবে। তো আমাদের কিন্তু হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি দোনো হাতাটাই রেডি করে নিব। আর দেখতেই পারলে কি সহজে কিন্তু হাতাটাকে আমি লাগিয়ে নিলাম। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো দেখো আমি কিন্তু হাতাটাকে সুন্দর মতো রেডি করেছি। আমি আবারও বলছি হাতার জয়েন্টটা যেন নিচ দিকে থাকে। তো হচ্ছে এদিকে হাতাটা রেডি করা হয়ে গিয়েছে। তো হচ্ছে আমি নেকআপের পাটটাও একইভাবে কিন্তু রেডি করে নিয়েছি এবং নিচে হচ্ছে লেসটা দিয়ে নিয়েছি। তো হচ্ছে নেকআপের মুখের অংশের দিকে আমি হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি। তো 1/2 ইঞ্চি কাপড় ভেঙে নিয়েছি আর 1 ইঞ্চিটা হচ্ছে এভাবে ভেঙে নিলাম। তো 1/2 ইঞ্চি কাপড়টা ভিতরের দিকে দিব আর 1 ইঞ্চি পরিমাণে বাইরে থাকবে রেখে দেন হচ্ছে এটাকে আমি বরাবর এটাকে কিন্তু আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো হচ্ছে এখন আমি ফিতার কাপড়টা নিয়ে নিলাম। তো ফিতার কাপড়টা আমি বরাবর যেভাবে সেলাই করি সেভাবে সেলাই করছি। এক মাথা রাউন্ড দিয়ে দেন হচ্ছে সোজা করে একটি করে সেলাই টান দিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় দুটোই সেলাই দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কাপড়টাকে আমি যে রাউন্ডের অংশে সাইডে যে কাপড় বেঁচেছিল সেটাকে কেটে নিলাম। কেটে এখন হচ্ছে আমি ফিতাটাকে সোজা করে নিচ্ছি। তো হচ্ছে আমি দুনো সাইডে ফিতাটা রেডি করে নিয়েছি। নেকআপের কাপড়টা মাঝখানে ভাঁজ করে 7 ইঞ্চিতে মার করে নিতে হবে। মাঝখান থেকে 7 ইঞ্চিতে মার করে দেন হচ্ছে আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিব এবং পরবর্তীতে উল্টিয়ে এটাকে উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিব। তো আমাদের কিন্তু মেকআপের কাজ হয়ে গিয়েছে। আর তোমাদের কাছে আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি মেকআপের অর্থাৎ হচ্ছে মাথার যে ক্যাপটা লাগানো এবং হচ্ছে লেসটা লাগানোর ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি সেটা তোমাদের দিতে পারছি না, তবে স্বাভাবিকভাবে যেভাবে আমরা লেসটা লাগাই সেভাবে লাগিয়ে দিও। হ্যাঁ, তো হচ্ছে আমার মুখের যতটুকু অংশ আমার দরকার ততটুকু রেখে বাকি কাপড়টুকু আমি বরাবর সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমি উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো হচ্ছে এভাবে আমি বরাবর চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মেকআপের অংশটা উল্টো করে যে কোনো এক মাথা উল্টো করে আমি বসিয়ে দিয়েছি। আর এটাকে হালকা কোনাকুনি ভাবে এখন এটাকে আমি হচ্ছে সেলাই দিয়ে নেব। আমরা ফিতাটা লাগিয়েছিলাম সেই মাথাটাই কিন্তু উপরের দিকে দিতে হবে। দিয়ে দেন এই হালকা কোনা করে এটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো উল্টো করে লাগিয়ে দেন এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে তো এটাকে এখন হচ্ছে সোজা করে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এটাকে এভাবে বরাবর সেলাই দিয়ে নিব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন ওপর একটি মাথা এই পাশে নিয়ে এসে আবারও চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো বাস আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে হিজাবটা। তো যেহেতু আমি সামনে আসিনি এই জন্য মেয়েকে পরিয়ে দেন তোমাদের দেখিয়েছি। তো আমার এই হিজাবের কাটিং এবং সেলাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।